রান্না করছিলাম, হঠাৎ করেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। কি আর করার, দৌড়ে বারান্দা থেকে কাপড়গুলো নিয়ে আসলাম। ওদিকে চুলায় রান্না রেখে এদিকে বারান্দা থেকে আনা কাপড়গুলো অফ ক্যামেরা ভাঁজ করে এখন ডয়ারে ডয়ারে রেখে দিচ্ছি। বৃষ্টির দিন আসলে এই একটা সমস্যা, হঠাৎ করে কখন ঝড়ো হাওয়া শুরু হয়ে যায় বুঝে ওঠার আগেই সব লন্ডভন্ড করে দেয়। আমার পুরা বাসার ঠাই খোলা ছিল আর এত পরিমাণে বাসায় ধুলা আসছে, প্রত্যেকটা রুমের বিছানা ধুলায় ভরে গেছে। আমি অফ ক্যামেরাতে রান্নাটা শেষ করে নিয়েছি, তারপর এখন এই যে রুমটাকে পরিষ্কার করতে কাজে লেগে পড়লাম। সর্বপ্রথম আগে আমার বিছানাটাই আমি গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর রাতেও ঘুমানোর জন্য একেবারেই রেডি করে নিচ্ছি জেরে জুড়ে। এদিকে ঝড় থামতে ছেলেমেয়ের বায়না শুরু হয়েছে বাহিরে নিয়ে যাওয়ার জন্য। ওরা রাব্বানিতে যাবে, রাব্বানিতে চা খেতে যাবে। আপুরা, তোমরা যদি আমার এই ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করো তাহলে ফলো দিয়ে আমার সাথে থাকতে পারো এবং কি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারো। তোমাদের কাছে আমি অনেক অনেক বেশি কৃতজ্ঞ থাকব। আমি যেহেতু ভয়েস দিচ্ছি দিনের বেলায়, একটু সাইড নয়েজ আসছে, আর এই সাইড নয়েজের জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি অফ ক্যামেরাতেই পুরা রুমের ফার্নিচারগুলো মুছে পরিষ্কার করে নিয়েছি আর এখন রুমের পর্দাগুলো টেনে দিচ্ছি। সত্যি সন্ধ্যায় যে এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল এটা বোঝার কোনো উপায়ই নাই, এতটা পরিষ্কার হয়ে গেছে আকাশ। আমি অফ ক্যামেরাতে বাকি সব কাজ করে নিয়েছি, এখন ঘরটাকে ঝাড়ু দিয়ে ক্লিন করে নিচ্ছি। রুম ঝাড়ু দিতে এসে মনে হচ্ছে রাস্তার যত ধুলা সব আমার বাসাতেই চলে আসছে, এত পরিমাণে ধুলা আসছে বাসার ভিতরে। তো এই তো আমার রুমটাকে আমি গুছিয়ে নিচ্ছি, শুধু আমার রুম না পুরো বাসায় আমি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি। ওটা অফ ক্যামেরাতে করেছি, আপনাদের সাথে শেয়ার করিনি। রুমটাকে গুছিয়ে এই তো আয়নার সামনে একটু রং ঢং করছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার পুরোটা রুম গুছিয়ে নিয়েছি যে। আর এদিকে আমার সিম্বুরানি, আমি যখনই ক্যামেরা হাতে নিব তখনই সে আমার ক্যামেরার সামনে আসবেই আসবে, কিভাবে বুঝে তা আমি জানি না। যাই হোক, অফ ক্যামেরায় আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন বাজে রাত 12:30। এই 12:30টার সময় ছেলে মেয়ের বায়না, ওরা রাব্বানিতে চা খেতে যাবে। সন্তানদেরকে খুশি করাতে বাবা মা সবকিছু করতে পারে, তাই আমরা দুজনে ওদেরকে নিয়ে চলে যাচ্ছি রাব্বানিতে। ছেলের আবার 2 দিন পরে পরীক্ষা, তাই সে আজকে রাত্রে রেস্ট নিবে, মানে তার ইচ্ছা একটু ঘুরবে ঘাড়বে খাবে। যাই হোক, রাব্বানিতে চলে আসলাম। যেহেতু আমরা বাসায় রাতের খাবার খেয়ে ফেলেছি, তো রাব্বানিতে এসে আর কি খাবো, এখানে চা নিয়েছি, চায়ের সাথে একটা করে মুচমুচে পরোটা। চা দিয়ে পরোটা খেতে আমার ভীষণ ভালো লাগে। ওরা কয়েকদিন আগে এসে একবার আমার সাথে খেয়েছে, তারপর থেকে ওরাও এটার ফ্যান হয়ে গেছে। সন্তানদেরকে সময় দিতে হয়, সন্তানদেরকে আপনারা যত সময় দিবেন সন্তানরা ততই আপনাদের আষ্টে পিষ্টে জড়িয়ে থাকবে। তো আমরা চেষ্টা করি যে আমাদের ছেলে মেয়েদেরকে সব সময় সময় দিতে, ওদের বায়নাগুলো পূরণ করতে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।